প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম। সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন দেখেছিলাম যে অনেক অন্ধকার, চারদিকটা একদম নিস্তব্ধ, মনে হচ্ছিল প্রচন্ড বৃষ্টি আসবে। 1 ঘন্টা হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায়। তো আপনারা তো অনেকেই জানেন আমি কিছুদিন যাবত ডায়েট করি, আর এই ডায়েটের সময় আমি ডিটক্স পানি খেয়ে থাকি। প্রত্যেক দিনের মতো যখন আজকে ডিটক্স পানি বানাইতে গেলাম তখন গিয়ে দেখি পুদিনা পাতা নেই। আমি যে বাড়িতে থাকি এই বাড়ির ছাদের উপর পুদিনা গাছ আছে, ওইখান থেকে 2-1টা পাতা আনার জন্য আমি ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখতেছি বৃষ্টি হচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিলাম। এই কয়েকটা পুদিনা পাতা প্রায় আমার 4-5 দিন চলে যাবে। আমি এই ডিটক্স পানির মধ্যে এই পুদিনা পাতা গুলো দিয়ে থাকি জাস্ট গ্রানের জন্য। আর এই ডিটক্স পানিটা আমার সারাদিনের এনার্জিটা যোগায়। আগে আমি প্রত্যেক দিনে ছাদে আসতাম, এখন আমার বেশি ছাদে আসা হয় না। আর এই দৃশ্যটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না একটা আর্ট করা ছবি? এটা কিন্তু আর্ট করা ছবি না, বৃষ্টির কারণে পরিবেশটা এমন দেখাচ্ছে। সকালবেলা যখন হাঁটতে বের হয়েছিলাম তখন মনে হচ্ছিল এটা কোনো গরমকাল না, এটা হচ্ছে শীতকাল। এত পরিমাণে কুয়াশা ছিল বলার বাহিরে। আমি আমার বান্ধবীকে বলছিলাম চারদিকটা দেখে মনে হচ্ছে একদম কুয়াশায় ভরে গিয়েছে, আর এখানে তো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। এই গাছগুলো লাগিয়েছে এই বাড়িতে যারা যারা থাকে তারা সবাই এই গাছগুলো লাগিয়েছে। আর গাছের মধ্যে কি সুন্দর লেবু ঝুলে আছে। আর এগুলা কিন্তু মালটা। ছাদের মধ্যে কিন্তু খেজুর গাছও লাগানো আছে। ভাবতেই অবাক লাগে তাই না? এই খেজুর গাছটা যখন এই ছাদের মধ্যে বড় হবে এখান থেকে খেজুরের রস খেতে পারবে। মাশাআল্লাহ, এই পেয়ারা গাছটার মধ্যে প্রচন্ড পরিমাণ পেয়ারা ধরেছে। আমার আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন আমার বাসা থেকে গরুর হাটটা কতটুক দূরে। আমার বাসা থেকে গরুর হাট এই যে দেখছেন নীল নীল কাগজগুলা, এখানে মূলত গরুর হাট বসেছে। আর প্রত্যেক দিন আমি এখানে যাই হাঁটতে। এই যে বৃষ্টি হইতেছে খারাপ কিন্তু লাগতেছে না, কিন্তু একটা কথা ভেবে অনেক কষ্ট লাগতেছে। এই বৃষ্টির কারণে গরুগুলার অনেক কষ্ট হচ্ছিল। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর রুমে এসে দেখে এখনো আমার মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে দেখেন ঘুমাইলে পর্দাগুলার কি অবস্থা হয়ে যায়। আমার মেয়ে গড়াগড়ি খেলবে আর ঘুমাবে। গড়াগড়ি করতে করতে কখন যে এই পর্দার মধ্যে সে পেঁচিয়ে যায় সে নিজেও বলতে পারে না। প্রায় এখন 8:30 বেজে গিয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে আপনাদের খালাম্মাকে ডাকছিলাম উঠার জন্য। এদিক দিয়ে উঠার জন্য আমি ডাকাডাকি করছিলাম, সে কিন্তু গড়াগড়ি করে সেই পর্দার মধ্যে আবার পেঁচাচ্ছে। তারপর অনেক কষ্ট করে তো ঘুম থেকে উঠালাম। ঘুম থেকে উঠে কি লিখছে জানেন? আমি যে ব্যায়াম গুলো করতেছি সে গুনতেছিল আর এখানে লিখতেছিল। আপনাদের খালাম্মা কিন্তু নতুন চাকরি পেয়েছে। স্কুল যেহেতু বন্ধ দিয়েছে এই জন্য তাকে আমি একটা নতুন জব দিয়ে দিলাম। ব্যায়াম যেহেতু শেষ এই জন্য চলে গেলাম 1 গ্লাস গরম পানি খেতে। যে গরম পানিটা খাবো সেই গরম পানির মধ্যে আমি লেবু দিয়ে দিলাম। এই পানিটা এখন আমি চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খাবো, একসাথে খেতে পারবো না। আর এই গরম পানিটা আমার ফ্যাট কমানোর জন্য অনেকটা কাজ করবে। পানি তো খাওয়া শেষ করলাম, এখন আমার জন্য 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। সকালবেলা অন্য কিছু খাবো না, শুধু ডিমই খাবো। ডিমের সাথে আমি সালাদ খাবো, এই জন্য আমি শসা গাজর নিয়ে নিয়েছি। সাথে এখন ডিটক্স পানিটাও বানিয়ে নিব। ডিটক্স পানি বানানোর জন্য আদাটা আমি নিয়ে নিয়েছি। তো আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ডিমটা কেটে নিয়েছি। ডিমের উপর দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। ওই দিন তো ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম শুকনো মরিচ গুলো আমি ভালো করে টেলে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওগুলাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্টটা, আমি এখন পিঙ্ক সল্টই খেয়ে থাকি। আর এদিক দিয়ে আমি ডিটক্স পানিটাও বানিয়ে ফেললাম। এখন এটা আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর দিনের বাকির যে সময়টা এই পানিটা আমি খাবো। তো এখন মা আর মেয়ে একসাথে বসে নাস্তা খেয়ে নিব। আমি ডিম সিদ্ধটা এভাবে কেটে লবণ মরিচের গুঁড়া মিশিয়ে এভাবে খাই, মজাই লাগে। আমি যেমন পছন্দ করি আপনাদের খালাও ঠিক তেমনটাই পছন্দ করে। আপনারাও চাইলে এইভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন। তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।